সংসারের প্রয়োজনীয় শখের জিনিসটা এনে আবার কেন ফেরত দিতে হলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মিরানা ঢাকা থেকে বলছি। এখানে দেখেন গরম মশলা করে নিচ্ছি। মূলত এই যে নতুন ব্লেন্ডারটা আনা হয়েছে এই শুকনো আইটেমগুলো করার জন্য। আমার কাছে আরও এই যে 3টা ব্লেন্ডার আছে ছোট বড় মিলিয়ে, তবে 2টা ছোট, ওগুলাতে কিন্তু আগে হতো, এখন ভালো করে মিহি করে পাউডারটা হয় না, তাই এটা আনা। আর বড়টার মধ্যে তো কাছে ছিল, আমার হাত থেকে পড়ে শুধু এই যে শুকনো আইটেম করার এই জারটাই ভেঙে গিয়েছে। তাই এই যে শখের জাইফানের এই যে ব্লেন্ডারটা এনেছি, কিন্তু এটা আবার এনেই এই যে কিছুদিন পর ফেরত দিতে হলো। কেন দিলাম ফেরত আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এখানে আমি কিছু গরম মশলা করতেছি। গরম মশলা বলতে এটা এমন একটা মশলা, জাদুকরি মশলা, যে মশলা ব্যবহার করলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এটা বলতে পারেন ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাই। ওই রকমই কিন্তু আমি বাসায় তৈরি করি, একদম ওই রকমই হয়, বরং স্বাদটা আরও বেশি হয়। এখানে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তারপরে দিয়েছি এই যে কয়টা লবঙ্গ, গোলমরিচ, তারপরে 3টা দিলাম শুকনো লাল মরিচ, সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। জিরা, শাহি জিরা, একটু ধনিয়া সব দিলাম, দিয়ে তারপরে দেখেন পাউডার করে নিয়েছি। এগুলো কিন্তু পাউডার করার আগে একটু মচমচে করে নিয়েছি খোলাতে। এখন এখানে মিশিয়ে নিব হলুদের পাউডার। দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু। হলুদের পাউডার দিলে একদম সুন্দর ম্যাগি স্বাদে ম্যাজিক মশলার মতো হয়ে যাবে, দেখতেও সুন্দর হবে আর স্বাদে গুণে ফ্লেভারে কিন্তু অতুলনীয় হয়। যদি সম্ভব হয় একদিন ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো হয়। বাসায় স্বাস্থ্যকর মশলা, স্বাস্থ্যকর খাবার সব সময় কিন্তু ভালো, এটা আমরা সবাই জানি। এখানে আমি কিছুটা আবার এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, তারপরে এই যে হলুদের গুঁড়া দিয়ে আবারও আমি একটু ব্লেন্ড করে নিব। তার সঙ্গে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ম্যাগি স্বাদে ম্যাজিক মশলায় কিন্তু একটু লবণ থাকে। এখানে আমি এই যে সাধারণ লবণ দিচ্ছি, আবার দিচ্ছি এখানে বিট লবণও দিব একটু, দিয়ে আমি আবারও এটা এই যে আরেকটু গুঁড়া করে নেব, সব মিশানোর জন্য আর কি। এখন এবার বলতেছি কেন এই যে এটা আবার ফেরত দিতে হলো। ফেরত দিয়ে আবার কিন্তু নিয়ে এসেছি এটা আরেকটা একই রকম। উনি অবশ্য আমাকে বলেছেন, ওখানে যখনই যেহেতু পরিচিত দোকান ছিল তাই আমি আর খুলিনি, উনিও বলেছেন নাকি ওনারা চেক করেই প্রোডাক্টগুলা নিয়ে আসেন। তো বলেছেন, অবশ্য বলেছেন খুলে দেখানোর জন্য, এই যে ঠিক আছে কিনা। তো আমি বলেছি না লাগবে না, সমস্যা নেই, ঠিক থাকবে। এই তো তো আমি বাসা আনার পরেও কিন্তু এই জারটা আর ইউজ করা হয়নি, আরগুলো ইউজ করা হয়েছে। যখনই এটা ইউজ করব আর কি, তার সপ্তাহখানিক পরে এটা আমি ইউজ করেছিলাম, তখন আর হচ্ছে না, ঘুরতেছেই না। আমার কাছে অবাক লাগলো, এত শখ করে জিনিসটা নিয়ে আসলাম, এটা এখন হচ্ছে না। তাহলে এই জন্য তো নিয়ে আসলাম এই যে পাউডার করার জন্য, তাহলে না হলে। দেখেন কি সুন্দর হয়েছে পাউডারটা, একবারে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলার চেয়ে অনেক বেশি ফ্লেভারযুক্ত। মাছ, মাংস, শাক সবজি যখনই চুলা থেকে নামাবেন তার পরবর্তীতে সামান্য একটু হাফ চা চামচ দিয়ে দিবেন, দেখবেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আমি কিছুটা জিরা এই যে গুঁড়ো করে নিচ্ছি, পাউডার করে নিচ্ছি। জিরাও কিন্তু আমি একটু টেলে নিয়েছি মচমচে করে, ঠান্ডা হওয়ার পরে পাউডার করে নিচ্ছি। যা বলছিলাম, তারপরে দেখছি হচ্ছে না, তো আমি আমার হাজব্যান্ডকে বলছি, দেখো শখ করে জিনিসটা আনলাম, কি হয়েছে। তো উনি বলে ঠিক আছে, আমাকে বলেছিলাম একটু দেখে আনতে, আসলে আমি নিজে না করেছিলাম দেখতে, বলেছি হয়তো ঠিকই হবে তাই না। তো আনার পরে যে অবস্থা হলো, তারপর উনি আবার নিয়ে গিয়েছে
নিয়ে যাওয়ার পরে ওনারা সঙ্গে সঙ্গে মানে কোনো বিল দেখে না, কিছু না দেখেই মানে বলেছে কেন এরকম হলো, অনেক দুঃখ প্রকাশ করেছে। তারপরে আবার নতুন আরেকটা দিয়ে দিল। যাই হোক, এটা আনার পরে তো এখন আমি অনেক হ্যাপি। এই যে দেখেন কি সুন্দর করে পাউডার হয়ে যাচ্ছে, মানে আমি যেমনটাই চেয়েছিলাম তেমনটাই হয়েছে। তবে আগে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যখন এই যে ব্লেন্ডার টানার পরে এই পাউডারটা হচ্ছিল না। এখন তো আবার যখন নতুন আরেকটা দিল ওনারা, এটাতেই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর মানে পাউডার হয়ে যাচ্ছে। খুবই সহজে, যেহেতু এটার পাওয়ার ছিল 850, সেই জন্য তো হওয়ারই কথা, তাই না? যাই হোক, ফেরত দিয়ে আবার নতুন একটা আনতে হলো। এটাই কিন্তু, এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, আপনারা অবশ্যই যে কোনো জিনিস এই যে মেশিনারি জিনিসগুলো অবশ্যই একবার হলো ট্রাই করে আনবেন। মানে এই যে প্লাগে লাগিয়ে তারপরে ঘুরে কিনা বা এটা কাজ করে কিনা ঠিকঠাক তা দেখে আনবেন, না হলে কিন্তু পরে আমার মতো ডাবল কষ্ট করতে হবে, ফেরত দিতে হবে, আবার নতুন করে আনতে হবে। তারপরে চলে এলাম আবারও কিচেনে। এখানে রান্না করতে হবে, রান্না করতেছি এই যে মুরগির মাংস। আসলে মুরগির মাংসই কিন্তু বেশি খাওয়া হয়, আলু দিয়ে মুরগির মাংস রান্না করতেছি। এটা আসলে বাচ্চা থাকলে কিন্তু মুরগির মাংসটাই বেশি রান্না করা হয়, তবে আমার কাছে মুরগির মাংস খেতে অত ভালো লাগে না। আমার কাছে মাংসর চাইতে, যে কোনো মাংসের চাইতে মাছটাই বেশি ভালো লাগে। আমার বড় আপু তো বলেই ফেলে যে তোকে তো আসলে ভুল করেছি আমরা, এই যে এই একটা মাছওয়ালা লোকের সাথে বিয়ে দেওয়ার কথা হলে তো এখন শুধু সারাক্ষণ মাছে খেতে পারতি। আসলে আমি মাছটা এত পছন্দ করি, দাওয়াতে গেলেও আমি সবার আগে মাছটা খেয়ে থাকি। বাসায়ও কিন্তু আমি মাছ পছন্দ করি, মাছটাই বেশি আমার জন্য রাখি। যদিও বাচ্চাদের জন্য মুরগি রান্না করতে হয়, আমি কিন্তু মাছটাই বেশি পছন্দ করি। এদিকে দেখেন এই যে লাউ, এখানে আসলে শীতের সময় কিন্তু লাউ খেতে বেশি ভালো লাগে, যেহেতু লাউ শীতকালীন সবজি হলেও সব সময় পাওয়া যায়, এখন গরমের দিনে পাওয়া যায়, তবে শীতকালীন লাউটা কিন্তু বেশি মজা হয়। দেখেন লাউয়ের কালারটা কি সুন্দর হয়েছে, এখানে কোনো পানি দেওয়া হয়নি, তারপরেও দেখেন এই ঝোলটা বেরিয়ে গিয়েছে। লাউ রান্না করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চুলার আঁচটা একই রকম রাখতে হবে, বাড়িয়ে কমিয়ে দিলে কিন্তু কালার নষ্ট হয়ে যায়। একই রকম আছে রান্না করলে লাউর কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। শুধু লাউই না, সব রকম সবজি কিন্তু একই রকম আছে রান্না করলে কালার সুন্দর আসে। তারপরে যেহেতু শীত চলে এলো, বাচ্চারা টফি খাবে বলতেছে, তো ওই যে আমি আর আপনাদের ভাইয়া যে চকবাজার গিয়েছিলাম, অনেক শপিং করেছি পাইকারি দামে। ওখানে কিন্তু এই যে তিল বা এই যে মশলাগুলো, সব রকম গরম মশলা ছিল, তো আমি ওখান থেকে 1 কেজি তিল নিয়ে এসেছিলাম। অনেক ভালো হয়েছে তিলগুলা, অনেক ভালো ফ্রেশ। তো এখান থেকে এখন এই যে তিলের টফি তৈরি করেছি, অনেক সুন্দর হয়েছে না? দেখেন অনেক সুন্দর হয়েছে। যদি কেউ এই তিলের টফি রেসিপি চান তাহলে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।